এতক্ষণে তো বুঝতেই পেরে গেছেন আজকে কি রান্না আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আজকে যে রান্না আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তার মুখ্য ভূমিকায় রয়েছে এই চিচিঙ্গা। এবারে যদি বলেন চিচিঙ্গা আমার কেমন লাগে, একেবারে বিচ্ছিরি। তো যাদের যাদের বিচ্ছিরি লাগে বলতে পারেন আজকের ভিডিওটা অবশ্যই তাদের জন্য, আর যাদের ভালো লাগে তাদের তো আর কথাই নেই। নায়কের ভূমিকায় যিনি রয়েছেন মানে এই চিচিঙ্গা, চিচিঙ্গা ভালো না লাগলেও আজকের সব মিলে এই তরকারিটা যে কি অনবদ্য হয়েছে তা দেখানোর জন্যই আমি হাজির হয়েছি। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। চিচিঙ্গা কিভাবে এই রান্নাতে বাজিমাত করলো সেটাই শেয়ার করব। তবে তার সাথে সহকারী ভূমিকায় আরও দুটো মূল উপাদান রয়েছে, সেটা কি রয়েছে সেটা না হয় পরবর্তীতে দেখাচ্ছি। দেরি না করে বরং চলুন শুরু করি আজকের এই চিচিঙ্গার রেসিপিটি। এর জন্য চিচিঙ্গা আমি নিয়ে নিয়েছি, যতগুলো চিচিঙ্গা প্রথমে দেখালাম ততগুলো চিচিঙ্গাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে যতটা কুচিয়ে কাটতে পারবেন, যতটা আমার পক্ষে যতটা কুচিয়ে সম্ভব হয়েছে ততটা কুচিয়েই কেটে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম কড়াইতে, ওটা তো কেটে রেখে দিলাম দেখলেনি। এরপরে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে কেন, এই যে এই কারণে কিছুটা চিংড়ি মাছ, খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, এখানে মোস্ট প্রবাবলি 150 গ্রামের মতো আছে কি 100 গ্রামের মতো চিংড়ি মাছ একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে একটু ভেজে নিলাম, ওটাকে সাইড করে রাখলাম। এবার কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম, আবারও কিছুটা তেল মানে এখানে 15 ml এর মতো তেল রয়েছে। আর ফোড়নে দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দেবো একটু তেজপাতা, একটু মানে আমি এখানে 2টো তেজপাতা দিয়েছি। এরপরে যে চিচিঙ্গাগুলোকে কেটে রেখেছিলাম, কুচিয়ে কেটে রেখেছিলাম, সেই চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু নুন হলুদ কিচ্ছু মাখানো নেই, জাস্ট এমনি যে চিচিঙ্গা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। যাই হোক, এরপরে খুব ভালো করে নাড়াচাড়া করব। ফ্লেমটাকে আপনি এখানে বাড়িয়েই রাখতে পারেন, যদি বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু অনবরত নাড়তে হবে। তা কিছুটা নেড়ে চেড়ে আমি চিচিঙ্গাগুলোকে একটু মজিয়ে নেব, যাতে তাড়াতাড়ি মজে যায় তার জন্য একটুখানি কিন্তু আমি ঢাকাও দিয়ে দিয়েছি, তবে এই সময় ফ্লেমটাকে কিন্তু আমি কমই রেখেছিলাম। যাই হোক, কিছুক্ষণ পর মানে ধরুন এই 3-4 মিনিট পর একটু ঢাকনাটা খুলে আবারও সব কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। মানে খুন্তি নাড়া বলতে যা বোঝায় এটা ঠিক তাই। আচ্ছা, এরপরে আমি দেখলাম চিচিঙ্গাটা একটু নরম হয়ে এসেছে, মজে আসেনি, খুব বেশি মজে আসেনি, কিন্তু যদি তাড়াতাড়ি মজে যায় তার জন্য আমি দিয়ে দিলাম এখানেই নুন। স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। তবে বলে রাখি অনেকে কি করেন, আচ্ছা জিরে গুঁড়োও দিয়ে দিলাম 1 চা চামচের মতো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, অনেকেই করেন কি, ইনফ্যাক্ট আমার মা মানে শাশুড়ি মাও এই সাজেস্টই করেন যে চিচিঙ্গা রান্না করার আগে একটু নুন দিয়ে ভালো করে মেখে রেখে ভালো করে চটকে তার জলটা ঝরিয়ে নিতে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি এই জিনিসটা একদমই পছন্দ করি না। যাই হোক, দেখলেন আমি সমস্ত কিছু দিয়ে মানে নুন হলুদ জিরে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম, আর ফ্লেমটাকে অবশ্যই কম করে রেখেছি। ওটা হতে হতে আমি যেটুকু চিংড়ি মাছ রেখেছিলাম সেটাকে একটু শিলনোড়ায় বেটে নেব। বেটে নেওয়া মানে একেবারে মিহি করে বেটে ফেলা না, জাস্ট একটু দারদারা করে বেটে নেওয়া, মানে একটু হালকা হাতে বেটে নেওয়া আর কি। গোটা গোটা চিংড়ি মাছ থাকবে, কিছু কিছু যেন গোটা অংশ থাকে যাতে মুখে পড়লে ভালো লাগে। একটা কথা বোঝাতে গিয়ে যে কত ভাষা মানে কত শব্দ ব্যয় করতে হয় আমাকে, গুছিয়ে কথা না বলতে পারলে জানেন তো এই হয়। যাই হোক, আমার এই ত্রুটিগুলো আশা করি মার্জনা করবেন। আমি এখানে মুঠো দুয়েক কি তার থেকে একটু বেশি নারকেল কোড়াই নিয়ে নিয়েছিলাম, সেটাকে আবার একটু বেটে নিলাম। এবার যতগুলো ঝাল বা লঙ্কা দেব বলে ভেবেছি সেই লঙ্কাগুলো বেটে নেব, আর সব একসাথে আমি আবারও একটু বেটে নেব। খুব মিহি করে বাটতে না পারলেও মোটামুটি একটু নারকেল কোড়াটাকে একটু ভালো করেই বেটে নেবেন, মুখে একটু একটু পড়বে সেটাই বেশি ভালো লাগে। আর যদি সময় কম থাকে তাহলে এটা না বেটেও দিতে পারেন, তবে আমার মনে হয় বেটে দিলেই একটু বেশি ভালো লাগে। আচ্ছা, কথা বলতে বলতে আমার কিন্তু একবার বাটা হয়ে গেছে, এবং আপনাদের সময় নষ্ট না করে আমি ঝট করে আর একবার বেটে নিয়ে চলে আসি। বাটা তো আমার হয়ে গেল, এরপরে দেখি চিচিঙ্গাটার অবস্থা কি। চিচিঙ্গাটা যথারীতি খুব ভালো করে মজে গেছে, যেহেতু নুনটা দিয়ে দিয়েছিলাম না, এই কারণে বেশ ভালো করে কিন্তু মজে এসেছে।
তবে এখানেই শেষ না, দিয়ে দেবো আমি কিছুটা নারকেল কোড়া। চিংড়ি মাছটা আমি একটু শেষে অ্যাড করছি, তার কারণ চিংড়ি মাছ দেওয়ার ক্ষেত্রে আমার একটু বাউন্ডেশন আছে। কি বাউন্ডেশন আছে সেটা বলছি পরে। তো নারকেল কোড়াটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে এটাকে ঢেকে রাখবো। আর এর কোনো অংশেই কিন্তু আমি ফ্লেমটাকে বাড়াইনি, আপনারাও বাড়াবেন না, যেহেতু এতে জল ব্যবহার করা হয় না, সেই কারণে কিন্তু নিচে পুড়ে যেতে পারে। তাই হালকা ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েই এটাকে রান্না করতে হবে। নামানোর কিছুক্ষণ আগে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি বাবা মানে আমার শ্বশুরমশাই উনি চিংড়ি মাছ খান না দেখে, সে কারণে আমি প্রথমে অ্যাড করতে পারি না, আগে কিছুটা তুলে রাখি, তারপরে চিংড়ি মাছ অ্যাড করে রান্নার প্রসেসটা এগিয়ে নিয়ে যাই। আচ্ছা, চিংড়ি মাছ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ দেখলেন ঢেকে রেখেছিলাম, মিনিট 3-4 ঢেকে রাখার পরে এরকম নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছে। তবে আমার রান্নাটা অলমোস্ট প্রায় শেষের দিকে, তবে শেষ করার আগে কিছুটা তো কাজ অবশ্যই বাকি আছে। সেটা কি সেটা আমি দেখাচ্ছি, দাঁড়ান। আগে সমস্ত কিছু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই। দেখুন আমি একটু দেখে নিলাম যে চিচিঙ্গাগুলো খুব ভালো করে গলেছে কিনা, তো দেখলাম হ্যাঁ একদমই পারফেক্টলি কুকড। তবে নামানোর আগে আমি দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। এটা কিন্তু অবশ্যই দেবেন, অল্প দিন বেশি দিন সর্ষের তেল দেবেন, আর দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্লেমটাকে বন্ধ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিতে হবে। তাহলে নেমে গেছে আমার আজকের একটু ইউনিক স্বাদের চিচিঙ্গা। রান্নাটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি তাহলে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।